হযরতে বাইজিদ বুস্তামি বহুদূর থেকে পানি আনার জন্য গেলেন। পানি আনার জন্য গিয়ে দেখেন তার মা ঘুমায় গেছে। তুষারপাত পড়তেছে, নদীতে পানি আনার জন্য বাইজিদ গেলেন। পানি আনতে আনতে বাইজিদ দেখেন ঘরে আসছেন। বাইজিদ ঘরে আসছেন। ঘরে আসার পরে বাইজিদ দেখেন বাইজিদের মা ঘুমায় গেছেন। এরপরে বাইজিদ পানি নিয়া মায়ের শিয়রের মধ্যে বাইজিদ দাঁড়ায় গেছেন। এমন সময় বাইজিদের মা ঘুমানো অবস্থায় বাইজিদ মায়ের শিয়রে পানি নিয়ে দাঁড়ায় আছে। কারণ কোন সময় আমার মা ঘুম থেকে উঠে পানি চায়, আমি পানি না দিতে পারলে মায়ের সঙ্গে আমার বেয়াদবি হবে, এই চিন্তা করে বাইজিদ পানি নিয়া বাইজিদ সারা রাত পানি নিয়া মায়ের শিয়রে দাঁড়ায় ছিল। দোয়া করলেন, আল্লাহ পাক বাইজিদের মার দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নিয়া আল্লাহ পাক বাইজিদকে এমন এলিম দান করেছিল। বাইজিদ জামানার জবরদস্ত ওলি হয়েছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী দুইটা পাগড়ি মুবারক বাইজিদের জন্য আমি দিয়ে গেলাম। আমি বাইজিদের উপরে খুশি হয়ে গেলাম। তুমি একটা পাগড়ি না, দুইটা পাগড়ি তুমি বাইজিদকে তুমি পরায়া দিবা। বাইজিদের উস্তাদ বলেন, আমি বাইজিদকে দুইটা পাগড়ি আমি দিব। আমি সকাল হলে আমার ফজরে আজান হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে আমি উঠে দেখি আমার নূর নবী আমার যে দুইটা পাগড়ি দিয়া গেছেন, দুইটা পাগড়ি আমি হুবহুব দেখি আমার বালিশের কাছে তোয়া। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি আরব নগরীর তিনি এক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি বুস্তামে জন্মগ্রহণ করেছেন, বিদায় তাকে বুস্তামি বলা হতো। হযরতে বাইজিদ বুস্তামি তার বাবা তিনি ছিলেন একজন অগ্নিপূজক থাকার পরে তিনি তার মনের মধ্যে একদিন ধারণা হলো তিনি একজন আল্লাহর ওলির সংস্পর্শে গিয়ে তিনি কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিদের সংস্পর্শে থেকে তিনি দ্বীনের কথাগুলো, তরিকতের সবকগুলো নিতে লাগলেন। এই সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ের পেটের মধ্যে আসলেন। আল্লাহর কি মহিমা, বাইজিদ বুস্তামির বাবা দুনিয়া হতে বিদায় হয়ে গেলেন। সন্তানের মুখ আর দেখতে পারলেন না, কিন্তু সন্তানের মুখ দেখতে পারলেন না। তিনি যখন মৃত্যুর সন্ধিকণে থেকে তিনি বলতেছেন, হে আমার বিবি, তোমার পেটে যে আমার সন্তান আছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হলে তাকে তুমি আলিম শিক্ষা দিবে, তাকে তুমি দ্বীনি আলিম শিক্ষা দিবে। আমার ওই সন্তানকে দ্বীনের শিক্ষা তুমি তাকে দিবে। এমন সময় বাইজিদের বাবা মরজে মত আসলো, তিনি ইন্তেকাল করলেন। বাইজিদ বুস্তামির বাবা ইন্তেকাল করার পরে বাইজিদ বুস্তামি দুনিয়াতে আসলো। বাবের ওসিয়ত ছিল তাকে বড় আলিম বানাবে, বড় আলিম।
কিন্তু বড় আলিম বানাবে। হযরতে বাইজিদ বুস্তামি বড় আলিম হবে। এমন সময় বাইজিদের ছোটকালের জীবনের কিছু আমি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতেছি, কারণ বাইজিদ বুস্তামি ছোট সময় যেমনে মায়ের খেজমত করেছেন, আমার আল্লাহ তাআলা তারে এত দামি বানাইছেন শুধু মায়ের খেজমত করার কারণে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট সময় ছোট বাচ্চা, তার মা অসুস্থ হয়ে পড়েছে। একদিন মা বললেন, বাইজিদ রে, তুমি আমারে একটু পানি দাও। বাইজিদ দেখেন ঘরের মধ্যে কোনো পানি নাই। এরপরে বাইজিদের মা বলেন, বাইজিদ তুমি দেখো ঘরের মধ্যে কোনো পানি আছে নাকি। বাইজিদ তাকায় দেখেন ঘরের মধ্যে কোনো পানি নাই। বাইজিদের মার প্রচন্ড জ্বর শরীরে। এই অবস্থায় বাইজিদের কাছে পানি চেয়েছে। ঠান্ডা দিন, শীতের রাত। শীতের রাত এমন অঞ্চল, যে অঞ্চলে শীতের সময় তুষারপাত হতো, সে অঞ্চলের মধ্যে বাইজিদ বুস্তামি তিনি অবস্থান করেছিলেন। তার এলাকায়, এমন এলাকায় সে জন্মগ্রহণ করেছে। হযরতে বাইজিদ বুস্তামি বহুদূর থেকে পানি আনার জন্য গেলেন। পানি আনার জন্য গিয়ে দেখেন তার মা ঘুমায় গেছে। তুষারপাত পড়তেছে, নদীতে পানি আনার জন্য বাইজিদ গেলেন। পানি আনতে আনতে বাইজিদ দেখেন ঘরে আসছেন। বাইজিদ ঘরে আসছেন। ঘরে আসার পরে বাইজিদ দেখেন বাইজিদের মা ঘুমায় গেছেন। এরপরে বাইজিদ পানি নিয়া মায়ের শিয়রের মধ্যে বাইজিদ দাঁড়ায় গেছেন। এমন সময় বাইজিদের মা ঘুমানো অবস্থায় বাইজিদ মায়ের শিয়রে পানি নিয়ে দাঁড়ায় আছে, পানি নিয়ে দাঁড়ায় আছে। কারণ কোন সময় আমার মা ঘুম থেকে উঠে পানি চায়, আমি পানি না দিতে পারলে মায়ের সঙ্গে আমার বেয়াদবি হবে। এই চিন্তা করে বাইজিদ পানি নিয়া বাইজিদ সারা রাত পানি নিয়া মায়ের শিয়রে দাঁড়ায় ছিল। পানি নিয়ে মায়ের শিয়রে বাইজিদ সারা রাত দাঁড়ায়। ফজরের আজান পড়ে গেল। মসজিদের মিনারায় মুয়াজ্জিনের আজান চলতেছে। বাইজিদের মার ঘুম ভেঙে গেল। এরপরে মা বললেন, ঘুম থেকে মাথা খাইল। দেখেন বাইজিদ ঠান্ডার মধ্যে, শীতের রাত, বাহিরে তুষারপাত হচ্ছে। বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা বললে, বাইজিদ তুমি ঘুমাও নাই? বলে, মা ও মা, আপনি আমার কাছে পানি চেয়েছেন, আমি আপনারে পানি দিতে পারি নাই রে মা। ঘরে দেখলাম কোনো মশকে কোনো জায়গায় পানি নাই। আমি ওই পানি আনার জন্য নদীর পাড়ে গেলাম, নদী থেকে পানি নিয়ে আসলাম রে মা। পানি নিয়ে আইসা দেখি মা আপনি ঘুমায় গেছেন। এরপরে মা ওই পানি নিয়ে যদি আমি ঘরে রেখে আমি ঘুমায়া যাই, এরপরে রাত্রে গভীরে উঠে আপনি যদি পানি চান, আমি পানি দিতে যদি দেরি হয় মা আপনি কষ্ট পান। এই কথা মনে করে মা ওই পানি নিয়া আপনার শিয়রে আমি দাঁড়ায় রইলাম। বাইজিতের মা আল্লাহর দরবারে দোকান হাত উঠাইয়া বলেন, আকাশের মালিক, আয় আল্লাহ, আমার বাইজিত যে
আমার জন্য আজকে উদারতা দেখাইছেন। কারণ ছোট বাইজিৎ ঘরে পানি না পাইয়া গভীর রাতে এলাকায় তুষারপাত হচ্ছে, বহু দূর নদী থেকে পানি নিয়ে বাইজিৎ আসছে, আমারে পানি পান করাইবে। দেখে আমি মা ঘুমায় গেছি, আমার বাইজিৎ আমার শিওরে পানি নিয়ে দাঁড়ায় রইছে। আমার বাইজিৎ ঘুমায় নাই। আল্লাহ, আমি আমার বাইজিতের উপরে রাজি হয়ে গেলাম। আমার বাইজিতের উপরে তুমি রাজি হইয়া আমার বাইজিতকে জামানার বড় আলেম বানায়া দাও। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বাইজিতের জীবনী আমি আপনাদেরকে শোনাইতেছিলাম। বাইজিত এমন একজন দামি আল্লাহর বলি, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন। ছোট সময় বাইজিতের মা বাইজিত, কারণ বাইজিতের মা বাইজিতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বাইজিতের মার দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নিয়া আল্লাহ পাক বাইজিতকে এমন এলিম দান করেছিল। বাইজিত জামানার জবরদস্ত ওলি হয়েছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাইজিত কে? সেই বাইজিত বুস্তাম শহরে তার জন্ম হয়েছে। বুস্তাম শহরে তার জন্ম হলো। বাইজিতের মা একদিন অসুস্থ হয়ে পড়লো। আরেকটি ঘটনা, অসুস্থ হয়ে পড়লো মা যখন অসুস্থ হয়ে পড়লো, গ্রীষ্মকাল ছিল, গরমের সময়। বাইজিতের মা বলে, হ্যাঁ বাইজিত, ওই ঘরের দরজাটা তুমি খুলো। এই কথা বলে বাইজিতের মা ঘুমায় গেল। বাইজিত খুন দরজা খুলবে, কারণ মা ঘুমায় গেছেন। কোন দরজাটা বাইজিত খুলবে এই চিন্তা করে মা ডানের দরজা খুলতে বলছেন নাকি বামের পাটটা খুলতে বলছেন। এই কথা ভাবতে একবার দরজার ডানের পাট খুলে আর একবার বামের পাটটা খুলে বাইজিতের মা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বাইজিতের মা দেখেন বাইজিত একবার ডানের দরজা খুলে আর একবার বামের দরজা খুলতেছেন। বাইজিতের মা ডাক দেয়া বলে, বাইজিত রে, আই বাইজিত, তুমি একবার ডানের দরজা খুলো আর একবার বামের দরজা খুলো কেন? বলছে, মা আপনি বলেছিলেন আমাকে দরজা খোলার জন্য, আমি দরজা খুলতেছিলাম। আপনি কোন দরজা খুলতে বলেছিলেন? একটা পাট আমাকে খুলতে বলেছেন, ডানের পাট আমারে খুলতে বলেছেন নাকি বামের পাট খুলতে বলেছেন? আমি এই চিন্তা মনে করি আমি একবার ডানের পাট খুলি আর একবার আমি বামের পাট খুলি। এই খুলতে খুলতে এখন সকাল হয়ে গেছে। বাইজিতের মা বাইজিতের জন্য দোয়া করলেন, দোয়া করে দিলেন, হে আল্লাহ, আমার বাইজিতরে তুমি জামানার বড় আলিম বানায়া দাও, জামানার বড় আলিম বানায়া দাও। এই বাইজিতের মা বাইজিতরে লইয়া তিনি এক মাদ্রাসায় গেলেন, নিজে কিছু লেখাপড়া করাইলেন। বাইজিতের মা বাইজিতকে নিয়ে এক মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন।
ডাক দিয়া বলে, হুজুর আমার বাইজিৎকে আপনি বড় আলেম বানায়া দিবেন। হুজুর বললেন, আপনার বাইজিৎকে আমি বড় আলেম বানায়া দিব, তবে আরো কিছু কথা বলবেন কিনা? বলে, হ্যাঁ, আমার বাইজিৎ যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার বাইজিৎকে ছুটি দিবেন না। আমার বাইজিৎ যতদিন পর্যন্ত আমার বাইজিৎ বড় আলেম না হবে ততদিন পর্যন্ত আমার বাইজিৎকে আপনি ছুটি দিবেন না, ছুটি দিবেন না। বাইজিৎ আলেম হইতে লাগলেন, বাইজিৎ কোরআন মুখস্থ করে ফেললেন। একদিন বাইজিতের হুজুর সূরা লুকমান তেলাওয়াত করতেছিলেন। বলে, হ্যাঁ বাইজিৎ রে, তুমি এই সূরাটা পড়ো। বাইজিৎ সূরা পড়ে মায়ের কথা বাইজিতের মনে পড়ে গেল। ডাক দিয়ে বলে, হুজুর আমার একটু ছুটি দেন, আমি মায়ের কাছ থেকে চলে আসছি, গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসছি। বাইজিতের হুজুর বললেন, বাইজিৎ রে, আই বাইজিৎ, তোমার মা বলছেন তুমি বাড়িতে না যেতে। যেদিন তুমি আলেম হইবে সেদিন যেন তুমি বাড়িতে যাও। এরপরে বাইজিৎ আর কোনো কথা বলেন নাই। বাইজিতের হুজুর বাইজিৎকে বলতেছেন, হ্যাঁ বাইজিৎ, তোমারে আমি এতগুলো পড়া দিলাম, এই পড়াগুলো তুমি মুখস্থ করো। যেদিন তোমার এই কিতাব, এই গ্রন্থ তোমার পড়া শেষ হয়ে যাবে সেদিন তুমি আমার পক্ষ থেকে ছুটি পাইবে, তুমি বাড়িতে যাবে। বাইজিৎ বলেন, সেদিন থেকে আমি লেখাপড়ার মধ্যে বড় চাপ বাড়িয়ে দিলাম। লেখাপড়া আমি করতে লাগলাম, উস্তাদের কথা মেনে মেনে আমি পড়তে লাগলাম। উস্তাদের কথা মেনে মেনে আমি পড়তে লাগলাম। পড়তে পড়তে আমার পড়া শেষ হয়ে গেল। এরপরে হুজুর আমাকে বললেন, বাইজিৎ রে, আমি তোমারে পাগড়ি দিব, আগামীকালকে তোমার পাগড়ি পাবে। আমি যেই তোমাকে টার্গেট দিয়েছিলাম পড়ার জন্য, তুমি এর চাইতে বেশি পড়েছ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আই বাইজিৎ, আমি তোমারে যেই পড়া দিলাম এর চাইতে তুমি বেশি পড়েছ রে বাইজিৎ। আমি তোমারে যেই পড়া দিলাম এই পড়া থেকে বেশি পড়েছ। আগামীকাল তোমারে পাগড়ি দিব। এই বাইজিৎ পাগড়ি নিয়া তুমি বাড়িতে যাইবা। বাইজিৎ বলে, হুজুর আমার মায়ের কথা আমার স্মরণ হয়ে গেছে, আমার একটু ছুটি দেন, আমি মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। আমার একটু ছুটি দেন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। মার সঙ্গে একটু দেখা করি, বহুদিন হয়ে গেল মায়ের সঙ্গে আমি দেখা করি না। হুজুর ছুটি দিয়া দিলেন। বাইজিৎ পায়ে হেঁটে রাতের অন্ধকারে মায়ের দরজার মধ্যে আসলেন। ডাক দিয়া বলে, মা, তোমার বাইজিৎ আসছে গো মা, তুমি দরজা খোলো। বাইজিতের মা বললেন, আমার বাইজিৎ তো আসার কথা না। না মা, আমি তোমার বাইজিৎ, দরজা খোলো। মা ডাক দিয়া বলে, না, আমার বাইজিৎ যেদিন আলেম হবে এদিন আমার বাড়িতে আসবে। বাইজিৎ মধ্যরাত পর্যন্ত মায়ের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছিলেন, মা দরজা খোলো। মা দরজা খুলেন না। বাইজিৎ বলছেন, আমার মা আমার দুনিয়ার গায়রে আলিম বানাইতে চাই না। দুনিয়ার গায়রে আলিম আমাকে আমার মা বানাইতে চাই না।
আমি যে আলিম হইলাম, মনে হয় আমি বড় আলিম হইতে পারি নাই। এই কথা বলে বাইজিৎ আবার মাদ্রাসায় চলে গেলেন। হুজুর বললে, বাইজিৎ রে, আমি তোমারে বলেছিলাম পাগড়ি দিব রে, তুমি ছুটি নিয়ে বাড়ি চলে গেছো। আয় বাইজিৎ, আমি তোমারে পাগড়ি দিব রে। আয় বাইজিৎ, আগামীকালকে আমি তোমারে পাগড়ি দিব, তুমি বড় আলেম হইছো। এমন সময় বাইজিতের হুজুর উস্তাদ ঘুমায় গেছে। হা, মদিনার কামলিওয়ালা নবী উস্তাদের ঘরের মধ্যে দুইটা পাগড়ি নিয়ে হাজির হয়ে গেছে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কয়টা পাগড়ি? দুইটা পাগড়ি নিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, আই বাইজিতের উস্তাদ, তুমি বাইজিতকে একটা পাগড়ি শুধু পরায়া দিবা না? আমি নবী দুইটা পাগড়ি মুবারক বাইজিতের জন্য আমি দিয়ে গেলাম। আমি বাইজিতের উপরে খুশি হয়ে গেলাম। তুমি একটা পাগড়ি না, দুইটা পাগড়ি তুমি বাইজিতকে তুমি পরায়া দিবা। বাইজিতের উস্তাদ বলেন, আমি বাইজিতকে দুইটা পাগড়ি আমি দিব। আমি সকাল হলে আমার ফজরে আজান হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে আমি উঠে দেখি আমার নূর নবী আমার যে দুইটা পাগড়ি দিয়া গেছেন, একটা দুইটা পাগড়ি আমি হুবহুব দেখি আমার বালিশের কাছে তোয়া। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ঘরে দুইটা পাগড়ি তোয়া। আমার ঘুম ভেঙে গিয়ে দিয়ে আমি দুইটা পাগড়ি আমি ফজরে নামাজ পড়লাম। ফজরে নামাজ পড়ে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। মসজিদে আমি নামাজ পড়তে গেলাম। পরের দিন বাইজিতের বিদায় অনুষ্ঠান হবে। বাইজিত বড় আলেম হয়েছে। বাইজিতকে আমি যেই টার্গেট দিয়েছিলাম, এই টার্গেট বাইজিত পুরা করেছে। বাইজিত বড় আলেম হয়েছে। আজকে আমি বাইজিতকে পাগড়ি দিব, এটা দুনিয়ার কোনো পাগড়ি না, এটা স্বয়ং নূর নবীজির দেওয়া পাগড়ি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই জমা হলো। বাইজিতের উস্তাদ বলে, বাইজিত রে, বাইজিত বলো। বাইজিত, তুমি বাড়িতে গেলা, তুমি যে বাড়িতে গেলা তোমার মায়ের সঙ্গে তুমি দেখা করছো কিনা বলো। বাইজিত চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর আমি বাড়িতে গেলাম গো। কি আমি গভীর রাত আমার মায়ের দরজার মধ্যে আমি আওয়াজ দিলাম, বললাম, মা, আই মা, আপনার বাইজিত আসছে, আপনি দরজা খুলেন। আমার মা ডাক দিয়ে বললো না, আমার বাইজিত এখনো আলেম হয় নাই। আমার মা দরজা খুলে দেখলেন না যে আমি বাইজিত কিনা। আমি বুঝতে পারলাম, আমি এমনকি আমি মধ্যরাত পর্যন্ত আমার ঘরের দরজা আমি দাঁড়িয়েছিলাম। আমার মা ঘরের দরজা খুলে দেখলেন না যে আমি বাইজিত কিনা। আমার মা ঘরের ভিতর থেকে বলছেন, যদি আমার বাইজিতের কণ্ঠর মতো হয়, তুমি আমার বাইজিত না। আমার বাইজিত যেদিন আলেম হবে, সেদিন আমার বাইজিত আমার বাড়িতে ফিরে আসবে। সেই আরবের লোকেরা, সেই বুস্তামের লোকেরা সবাই জানতো বাইজিতের মা একটা মহিষী নারী ছিলেন। এমন নারী ছিলেন, আমার আল্লাহর পদার্থ জ্ঞান তার মধ্যে ছিল। আমাদের দেশের বর্তমান মহিলারা আল্লাহ পদার্থ জ্ঞান থাকবে দূরের কথা, তাদের ভিতরে কুফরি কালামের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? স্বামীরা কেমনে ঘুরাইব, ওই দিকে নিব না এই দিকে নিব,
বেশি বেশি কবিরাজের বাড়িতে দৌড়ায়, আছে না নাই? কি বলেন? এই জন্য আমি বললাম বাইজিতের মা এমন একটা মহিষী নারী ছিলেন। বাইজিতের মা বাইজিত খেয়ে দেখলেন না যে বাইজিত আসছে কিনা। বাইজিতের হুজুরকে যখন বাইজিত বলতেছেন, হুজুর বলে, বাইজিত রে, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে। কত রাত আমি শুয়েছিলাম, বাইজিত রে, আমার নূর নবীজি আমার 2টা পাগড়ি দিয়া গেছে, আর পাগড়িটুকু আমারে দিয়ে আমারে বলে গেছে, আয় বাইজিতের উস্তাদ, 2টা পাগড়ি তোমারে দিলাম গো, 2টা পাগড়ি দিলাম। আয় শুনো, একটা পাগড়ি বাইজিতকে তুমি পরায়া দিবা না, 2টা পাগড়ি পরায়া দিবা। একটা পাগড়ি হলো, এটা হলো বাইজিত যে আলেম হইছে, এলিম শিখছে, ওই আলেম হওয়ার কারণে আমি বাইজিতকে একটা পাগড়ি মুবারক দান করে দিলাম। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাইজিতের উস্তাদুল আসাতিজা বাইজিতকে বলছেন, বাইজিত রে, আমি তোমারে 2টা পাগড়ি দেওয়ার জন্য বলছেন। আরেকটা পাগড়ি হলো রে বাইজিত, আরেকটা পাগড়ি হলো তোমার মারিফাত, তরিকাত, শরীয়তের গোপনী এলিমের পাগড়ি। আমার নবী বলছেন 2টা পাগড়ি আমি তোমারে পরায়া দিতাম। সবার সামনে বাইজিতের উস্তাদ বাইজিতকে পাগড়ি পরায়া দিলেন। ওই পাগড়ি নিয়ে বাইজিত বাড়িতে আসছেন। এরপরে বাইজিত একটা আজগার মধ্যে দাঁড়ায় আছেন। আজগার মধ্যে দাঁড়ায় দেখতেছেন বাইজিতের মা চোখে ভালো করে দেখতে পারে না রে। আহা, বার্ধক্য এসে গেছে, মাজাটা খোঁজা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এরপরে বাইজিতের মা দোয়া করতেছেন, আল্লাহ, আমার বাইজি কেমন আছে গো আল্লাহ, আমি বাইজিত আলেম হওয়ার জন্য আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আমার বাইজিত মাদ্রাসায় ভর্তি হলো, আমার বাইজিত পুরাপুরি আলেম হয় নাই। না হইয়া আমার বাইজিত বাড়িতে আসছিল, আমার বাইজিত কাইরা আলেম হইছে। আমার বাইজিত তরিকতের আলেম হয় নাই, মারিফতের আলেম হয় নাই। এই জন্য আমি দরজা খুললাম না, আমি তাকায় দেখলাম না আমার বাইজিত কেমন আছে। আমার বাইজিত যদি আসতো, আমি আমার বাইজিত রে আমি একটু দেখতাম। বাইজিতের মা ঘরের মধ্যে বসে আছেন। বাইজিত আসছেন, দূরে তাকায় তাকায় আমার কথাগুলো শুনছে। বাইজিত দৌড় দিয়া রে মাকে জড়ায় ধরছে, মায়ের চরণে সালাম করলেন। ডাক দিয়ে বলে, মা, তোমার বাইজিত জামানার বড় আলেম হইছে। শুধু তা না গো মা, দুনিয়ার মানুষকে উস্তাদরা একটা পাগড়ি দান করে গো মা। এই মা, আমার উস্তাদ আমারে যেদিন পাগড়ি দিবে,
এর আগের দিন আমার নবীজি আমার উস্তাদের স্বপ্নে যুগে 2টা পাগড়ি দিছে। এই মা, একটা পাগড়ি হলো দুনিয়ার জাহিরি আলেমের পাগড়ি, মা আলেম হইছে যে পাগড়ি। আর একটা পাগড়ি হলো একটা তরিকত শরিয়াত মারিফতের গোপনী আলেমের পাগড়ি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাইজিতের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল। আকাশ বাতাস যেন পানি হয়ে গেল। ডাক দেয়া বলে, হাই বাইজিত, আমারে তুমি একটু পানি দাও রে, আমি একটু উযু করি রে বাইজিত। মা চোখে দেখে না, হাঁটতে পারে না গো, দাঁড়াতে পারে না, বার্ধক্য সেগুলো বুড়া হয়ে গেল। মা জওয়ান থাকতে বাইজিতের মাদ্রাসায় ভর্তি করছে। আজকে বাইজিত জগৎ বিখ্যাত আলেম হইছে। আমার নবীজির পাগড়ি পাইছে। আজকে ওই বাইজিত আসছে। মা বলে, বাইজিত আমার একটু উজুর পানি দাও। উজুর পানি দিলেন। মা পানি দিয়ে মা উজু করলেন। উজু করে মা কি করলেন? বলে, বাইজিত আমারে তুমি নামাজের মুসাল্লাটা আমারে দাও। নামাজের মুসাল্লা দিছে। মুসাল্লা নিয়ে বাইজিত বিছায়া দিলেন মারে। বিছায়া দেওয়ার পরে বাইজিতের মা মুসাল্লার মধ্যে সিজদার মধ্যে পড়ে গেলেন। হায় আল্লাহ, আমি শুকরিয়া স্বরূপ আমি নামাজ আদায় করতেছি। আই বাইজিত, আমারে মুসাল্লার মধ্যে আমারে উঠায়া দে। আমি মাওলার শুকরিয়ার জন্য আমি সালাতুল শুকরিয়া নামাজ আমি পড়তে চাই। এই বাইজিতের মা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়তেছেন। নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করলেন, হে রব্বাল আলামিন, আই মালিক, আমার বাইজিত জামানার বিখ্যাত আলিম হইছে, আলিম হইছে। বাইজিতের বাবা ওসিয়ত ছিল বাইজিতকে বড় আলিম বানানোর জন্য। আমি বাইজিতরে বড় মাদ্রাসায় ভর্তি করে দিলাম, বড় আলিম হইল। আমার বাইজিত এত বড় আলিম হয়েছে, আমি মায়ের যদি খেজমত করে আমার বাইজিত তার ইবাদতের মধ্যে বিঘ্ন করবে। হায় আল্লাহ, বাইজিতের বাবার ওসিয়ত, এই আমানতটা আমি আমার কাছে ওসিয়ত করেছিল। আমি বাইজিতরে বড় আলিম বানাইতে, আমি দোনো জগতের বড় আলিম বানাইছি। কারণ আমার বাইজিত আমারে দেখে যদি আমার খেজমত করে বাইজিতের ইবাদতে বিঘ্ন ঘটবে, আমি বাইজিতের কাছ থেকে আমার খেজমত আমি নিতে চাই না। আমি দুনিয়া তার থাকতে চাই না। হায় বাইজিত, আই বাইজিত, আমি আর দুনিয়ায় থাকতে চাই না রে বাইজিত। আমি আজকে তোমার বাবার কাছেই চলে যাব। এই কথা বলি বাইজিতের মা নামাজের মুসাল্লার মধ্যে তিনি সিজদায় পড়া অবস্থায় তিনি ইন্তেকাল হয়ে গেল, আফাত হয়ে গিয়ে পরে বাইজিত মায়ের জানাজা পড়িয়া মা রে বাইজিত কবরে দিয়া দিলেন। বাইজিত মায়ের কবরের পাশে বাইজিত দোয়া করেছেন, আল্লাহ, হায় আল্লাহ, আমার বাইজিত রে তুমি, হায় আল্লাহ, আমার মাকে তুমি জান্নাত দান করে দিও। আমার মা আমারে বড় আলিম বানাইছে, আমারে বড় আলিম বানাইয়া আমার খেজমতটা আমার মা নাই বলে যদি আমার খেজমত নেই
তাহলে আমার ইবাদতে বিঘ্ন ঘটবে। আল্লাহ, আমার বাইজি, আমার মা এই কথা বলে গো আমার মা দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আমার মারে তুমি জান্নাত দান করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মাকে আয় আল্লাহ, আমার মাকে তুমি জান্নাত দান করে দিও। এই হলো বাইজিতের বাল্যকালের জীবনী। কারণ তিনি বড় আলেম হইলেন, মায়ের খিদমত করলেন, মাকে স্নেহ করলেন, ভালোবাসলেন, মাকে স্নেহ করলেন, ভালোবাসলেন। আর মাও বাইজিতের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বাইজিদ জামানার বড় আলিম হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তিনি চলে গেলেন একটা অঞ্চলে। তিনি শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে তিনি দেখলেন একটা বিশাল কাফেলা। শাম দেশে বিশাল কাফেলা চলতেছিল। ওই বিশাল কাফেলার মধ্যে তিনি অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করে এই কাফেলার মধ্যে তিনি বিশাল কাফেলায় অংশগ্রহণ করলেন। বিশাল কাফেলায় অংশগ্রহণ করে এই দরবারের মধ্যে বেশ কিছুদিন থাকলেন। এই দরবারে বেশ কিছুদিন বাইজিদ থাকলেন। থাকার পরে এখান থেকে বাইজিদ এলিম হাসিল করলেন। এলিম হাসিল করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খার ন চলে গেছেন। কার কাছে গেছেন জানেননি? কার দরবারে তিনি গেছেন গো? কার দরবারে তিনি গেলেন? তিনি হচ্ছেন জামানার এমন বড় মুজাদ্দিদ, এমন বড় ইমাম, এমন বড় ইমামের কাছে গেছে। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহির দরবারে বাইজিদ গেছেন। ইমাম জাফর সাদিক 10 বছর পরে বললেন, বাইজিদ রে, আয় বাইজিদ, আমার এই রাগের মধ্যে যে কিতাব আছে, তুমি আমার কিতাবটা আমারে দাও। বাইজিদ বললে, হুজুর কোথায় রাগের মধ্যে আপনার কিতাব? হুজুর ডাক দিয়ে বলে, বাইজিদ আমার রাগের মধ্যে কিতাব আছে, তুমি কি দেখো নাই? এত বছর ধরে তুমি আমার দরবারে থাকো, তাহলে তুমি বলো, এত বছর থাকার পরেও তুমি আমার কিতাব পাও নাই কেন রে বাইজিদ? বাইজিদ ডাক দেয়া বলে, হুজুর এত বছর ধরে আমি আপনার দরবারে থাকি, আমি আপনার দরবারে থাকি, আমি শুধু আপনারে ছাড়া আমার খেয়াল, আমার ধ্যান, আমার কিছু কোনো দিকে নাই। আপনার বিল্ডিং কেমন আছে, আপনার ঘর কেমন আছে, আপনার বাড়ি কেমন আছে, আপনার সব কেমন আছে গো হুজুর, এই দিকে আমার খেয়াল নাই। আমার খেয়াল ছিল হুজুর গো আপনার দিকে আমার খেয়াল ছিল। আল্লাহু আকবার। আয় হুজুর, আমার মাথা, আমার মস্তক, আমার কিছু আমি উঁচু করে আমি দেখি নাই গো হুজুর। ও হুজুর গো, আজকে আমারে বলেছেন আমি রেক থেকে আপনার কিতাব দেওয়ার জন্য। বাইজিদের হুজুর ইমাম জাফর সাদিক বলছেন, হ্যাঁ বাইজিদ রে, তুমি কিতাব আমারে দেওয়ার জন্য বলছো, তুমি কিতাবটাও চোখে দেখো নাই, শুধু আমার দিকে তাকিয়েছিলা। যারে বাইজিদ, আমি তোমারে জামানার বড় ওলি বানায়া দিলাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আই বাইজিদ রে, আমি তোমারে জামানার বড় ওলি বানায়া দিলাম, জামানার বড় ওলি বানায়া দিলাম। বাইজিদের
একজন মুরিদ বলেন, আমি 20 বছর হুজুরের খেদমতে ছিলাম। প্রতিদিন হুজুর আমার নাম ধরে ধরে ডাকতো, আমার নাম ধরে ধরে ডাকতো, কিন্তু একদিনও আমার নাম ধরে ধরে ডাকলেও কিন্তু হুজুর আমারে জিজ্ঞাসা কইরা আমার নাম ধরে ডাকছে। আমার হুজুর আমারে 20 বছর পর্যন্ত বলছে, তোমার নাম কি? আমি বলছি, হুজুর আমার নাম অমুক, আমার নাম অমুক, আমার নাম অমুক। হুজুর বলছে, ভাই হুজুর বলছেন আমার নাম অমুক, আমার নাম অমুক, আমার নাম অমুক। আমি বললাম, হুজুর আপনি আমার নাম প্রতিদিন জিজ্ঞাসা করেন, প্রতিদিন আপনি জিজ্ঞাসা করেন গো হুজুর, আপনি বলুন আপনি কেন প্রতিদিন আমার নাম জিজ্ঞাসা করেন? ডাক দিয়ে বলে, আমার মুরিদ আমি প্রতিদিন আমি তোমার নাম জিজ্ঞাসা করি এই জন্য রে, আমি তোমার নাম নিয়ে তাকি না, তোমার নাম আমার খেয়াল থাকে না, আমার সর্বদাই খেয়াল থাকে রে আমার মনিবের নাম, আমার আল্লাহর নাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দয়াল রে ও দয়াল, বাইজিতের মুরিদ বললেন, আমি 20টা বছর আমি হুজুরের খেদমতে ছিলাম। একদিন বাইজি আমার উস্তাদ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই একদিনও আমার নামটা মুখস্থ রাখতে পারে নাই, সর্বদাই সদাই আমার আল্লাহর প্রেমে পাগল থাকতেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এমনকি টানা 40 বছর পর্যন্ত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এক মসজিদের মধ্যে নামাজ পড়তেন। এমন হতো রে সারা রাত তিনি ঘুমাই নাই, সারা রাত ঘুমাই নাই, তিনিও ঘুমাই নাই। 40টা বছর পর্যন্ত তিনি ইবাদত করত। একটা দিনও দেয়ালের মধ্যে পিঠ লাগায়া দেখে নাই কেমন লাগে। এই ইবাদত করে তিনি একদিনও আমার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি 40 বছর ধরে ইবাদত করি, আমার ইবাদত কি তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাইজিত রে তোমার ইবাদত নিয়ে আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই বাইজিত, যেদিন তোমারে আমার নবী পাগড়ি মুবারক দিয়েছিল সেদিনই তোমার ইবাদত কবুল হয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ তিনি এত বড় জামানার আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ হয়ে গেলেন। আমি আপনাদেরকে বাইজিদের জীবনের কিছু অংশ আমি আপনাদেরকে শোনাইতেছি। এইটা হলো বাইজিদ বুস্তামির কিশোর বয়সের জীবনী, তার আমলের জীবনী। আমি আগের পর্বে আপনাদেরকে তার বাল্যকালের জীবনী শোনাইলাম। এখন আমি আপনাদেরকে বাইজিতের যেই জীবনীটা শোনাইতেছি, ওই জীবনীটা হলো রে বাইজিতের আমলের জীবনী। সে বড় হয়েছে, তার কিশোরকালের জীবনী, কিশোর হওয়ার জীবনী। আল্লাহ, এই বাইজিতের জীবনী আমি আপনাদেরকে শোনাইতেছি। তার জীবনী তালাশ করলে পাওয়া যায়। তিনি মদিনার মক্কা শরীফ হজ করার জন্য গেলেন, হজ করার জন্য যাইতেছেন কাফেলাকে নিয়া। বাইজিত একটা কদম দেয়, বাইজিত একটা কদম দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে। মুরিদান বললে, হুজুর আপনি একটা কদম দিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়েন কেন? বাইজিদ বললেন, আমি দুনিয়ার কোন সাধারণ ঘরে যাচ্ছি না, আমি যাচ্ছি এমন একজন মালিকের ঘরে
যেই মালিক আমারে দেখে আমি ওই মালিকের ঘরে যাচ্ছি, কারণ ওই মালিকের ঘরে বেয়াদবি হইলে এখান থেকে কোনো মুক্তি নাই, কোনো সার নাই, কোনো কমা নাই। এই সারা পথ বাইজিৎ পায়ে হেঁটে দীর্ঘদিন বছরের পর বছর পাড়ি দিয়া একটা কদম দিতরে আর 2 রাকাত নামাজ পড়তরে, একটা কদম দিতরে 2 রাকাত নামাজ পড়তরে। এভাবে কদম দিতে বাইজিৎ একটা কদম দিতে আল্লাহর কানাই কাবার মধ্যে বাইজিৎ গিয়েছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তখন বাইজিৎ আমার আল্লাহরে খুঁজে না রে, আমার আল্লাহ বাইজিৎ রে খুঁজে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাইজিৎ বুস্তামি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তার খাদিম বলেন, আমার হুজুরের খেদমতে আমি 30টা বছর যাবত ছিলাম। 30 বছর হুজুর একদিন হাসি মুখে কথা বলে নাই, ভালো করে হুজুর কথা বলে নাই। আহা, বাইজিৎ 2টা হাঁটুর নিচে মাথা দিয়ে বসে থাকতেন। যখন হাঁটুর নিচ হতে মাথা উঠাইতেন, এমন সময় ক্লান্ত চেহারা বানাইয়া একটা আহ শব্দ বলতেন যে আহ, খালি এই শব্দটাই বলতেন। আর খালি কান্না করতেন, মালিক আমার ইবাদত কি তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। বাইজিৎ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গৃহের মধ্যে একদিন শুয়েছিলেন। প্রচন্ড শীতের রাত, সেই অঞ্চলের মধ্যে তুষারপাত হতো। এমন সময় তার নফসের তাড়নায় তার উপরে গোসল ফরজ হয়ে গেল। বাইজিতের নফস, বাইজিতের মন বাইজিৎকে বলতেছে, রে বাইজিৎ তুমি সকাল হলে পরে গোসল করবে। বাইজিৎ বলে না, সকাল হলে পরে আমি গোসল করব না, নফসের সঙ্গে আমি যুদ্ধ করব। আবার নফস মন বলে, বাইজিৎ সকালে গোসল করলে রোদ উঠলে তোমার কোনো কষ্ট হবে না বাইজিৎ, এখন বাহিরে তুষারপাত হইতেছে, তুমি সকালে গোসল করবা। বাইজিৎ নফসের সঙ্গে যুদ্ধ করে বাইজিৎ গোসল করার জন্য নদীর মধ্যে গেলেন। আহারে, কিভাবে নফসের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর ওলিরা আল্লাহর কামিলিয়াত হাসিল করেছে। আপনারা যদি বাইজিৎ বুস্তামির জীবনী, এই আমার সুন্নি ভাইরা, এই সুন্নি মুসলমান, বাইজিৎ বুস্তামির জীবনী আপনারা শুনে যাবেন। কত মজার ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। বাইজিৎ বুস্তামি আমার আল্লাহর এত দামি কেমনে হইলেন? গোসল করার জন্য গেলেন, কিন্তু নফস বলতেছে না দিনও করবি, কিন্তু নফসের সঙ্গে মনের সঙ্গে যুদ্ধ করে তিনি নদীর মধ্যে নামলেন। প্রচন্ড ঠান্ডা, কনকনা শীতের মধ্যে তুষারপাত হচ্ছে, এমনকি বরফ, পুরা এলাকা বরফ হয়ে গেল, পানিও বরফ হয়ে গেল। কিছু বরফ সরায় পানিতে ডুব দিলেন। ঠান্ডা বাইজিতে রক্ত জমে গেছে, বাইজিতের রক্ত জমে গেছে। শরীরের যে জুব্বাটা ছিল এইটা ভিজা অবস্থায়, এই জুব্বাটা খুলে নাই। এরপরে ভিজা জুব্বাটা নিয়ে সকাল হয়েছে বাইজিতে জুব্বাটা নিয়া রৌদ্র উঠছে। এরপরে ওই জামাটা শুকাইছে, কিন্তু ভিজা জামা নিয়া বাইজিৎ সারা রাত দাঁড়ায় রইল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
এইভাবে বাইজিদ একদিন 2 দিন নয়, এইভাবে তিনি টানা 10টা বছর পর্যন্ত তিনি নফসের সাথে যুদ্ধ করেছে। বলে, হে নফস, হে মন, এখনো তুমি আমার মাওলার দিকে রুজু হতে পারো না। এমনকি বাইজিদ এমনকি বাইজিদ 1 দিন না 2 দিন না 10 বছর পর্যন্ত প্রতি রাত গোসল করে ভিজা জামা নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আল্লাহ একদিন বলেন, হাই বাইজিদ, তুমি তোমার মনের কত কষ্ট দিবারে বাইজিদ, তোমার মনে তুমি আর কষ্ট দিও না। আই বাইজিদ, আমি তোমার উপরে রাজি হয়ে গেলাম। এত দামি, এত ভালো মানুষ ছিলেন তিনি, এত দামি ছিলেন, এত ভালো মানুষ ছিলেন। ওলি কি ভাই এমনি হওয়া যায়? হ্যাঁ, ওলি এমনি হওয়া যায় না। ওলি হওয়া এত সহজ না, এত সহজ না এইভাবে ওলি হওয়া। তিনি পাহাড়ে, পর্বতে, সমুদ্রে, ইথারে, মাদ্রাসায়, এমনকি বাইজিদ 113 জন অলির সংস্পর্শে তিনি গিয়েছিলেন। কতজন? 113 জন অলির সংস্পর্শে তিনি গিয়েছিলেন। বাইজিদের এলাকাতে একদিন একটা দরিদ্র ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ বাণিজ্য করার জন্য তিনি বাণিজ্য করতে গেলেন, বাণিজ্য করার জন্য চলে গেলেন। কিন্তু তার ঘরে শিশু একটা বাচ্চা আছে, শিশু বাচ্চা। তাদের ঘরেতে এমন অবস্থা হলো, রাতে যে চারাকের মধ্যে আগুন দিবে, তেল নাই, টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে কিছু নাই রে, তারা যে আগুন জ্বালাবে। এই কথা বাইজিদ শুনলেন। নিজের ঘর থেকে তেল নিয়ে এই ব্রাহ্মণের ঘরের মধ্যে দিয়ে দিলেন, কারণ তার ছোট ছেলে ঘরের মধ্যে আছে, যাতে এই ছেলের কষ্ট না হয়। এমনকি বাইজিদকে লোকেরা যেই খাবার দিতেন বাইজিদ, এই খাবারটুকু এই মহিলার ঘরের মধ্যে দিয়া দিতেন। এই ব্রাহ্মণ বহুদিন পরে ব্রাহ্মণ আসছেন। আসার পরে তার বিবির কাছ থেকে শুনছেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি চলে গেছেন আমাদেরকে রেখে। এমন হয়তো আমাদের ঘরে কোনো তেল থাকতো না, আপনার ছোট ছেলে কান্না করত, আর একজন হুজুর আমাদের ঘরে আইসা গো বাতির মধ্যে তেল দিয়া যাইতেন। এমন হয়তো আমাদেরকে মাঝে মধ্যে তিনি খাবারও দিয়া যাইত। তিনি লোকের কাছে খবর নিলেন। খবর নিয়ে দেখেন ওই কাজ করেছেন বাইজিদ বুস্তামি। তার কাছে গেলেন, তার কাছে স্বামী স্ত্রী গিয়া বলেন, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কোনো কাজ না। আমি ব্রাহ্মণ, আপনার ধর্ম সঠিক, আপনার দিন সঠিক, আপনার ধর্ম সঠিক, তা না হইলে আর একটা ধর্মের লোকরে এত উদারতা দেখায়, এত ভালোবাসা দেখায়, এত প্রেম দেখায়। হুজুর, আমরা আপনার সংস্পর্শে আসলাম, আপনি আমাদেরকে কালিমা পড়ায়া দেন। শুধু কালিমা পড়ায়েন না, আমাদেরকে আপনার খাদিম বানায়া মুরিদ কইরা আমাদেরকে রেখে দেন। বাইজিদ বুস্তামির জীবনী খুঁজলে অনেকগুলো ঘটনা পাওয়া যায়। বাইজিদ বুস্তামি একদিন রাস্তা দিয়ে হেঁটে গেলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে তিনি বিশাল একটি দরবার তিনি দেখতে পাইলেন। দরবার, এমন একটা দরবার, বড় দরবার, খালি পড়ে আছে, কোনো মানুষ নাই। তার মনে মায়া হলো,
বড় মায়া হলো যে আমি ওই দরবারের জন্য আমি একটু দোয়া করে দিব। একটু দোয়া যদি আমি করে দেই এই দরবারে মানুষ হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাত উঠাইবেন, দোয়া করবেন। এই মুহূর্তে মনে হয়ে গেল, কারণ আমি আল্লাহর আগে যদি আমি দোয়া করে ফেলি, কারণ আমার আল্লাহ আমারে ওই দরবারের জন্য দোয়া করতে বলে নাই। কারণ কিছু কিছু কাফেরের জন্য আমার নবীও দোয়া করে নাই, আমি নবীর সুন্নাহ আদায় করলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাই বাইজিদ, তুমি আমার নবীর সুন্নাহ আদায় করেছো রে বাইজিদ, আমি আজ থেকে তোমারে সুলতানুল আরিফিন বানায় দিলাম। আরিফিন মানে তোমারে আমি বড় একটা বাদশা বানায়া দিলাম। সেদিন থেকে বাইজিদ বুস্তামি তিনি আল্লাহর জবরদস্ত ওলি হয়ে গেল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দয়ালে তোমার দারে আরজি জানা এ আদমে, আমি তাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে, আমি সর্বদাই জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে, সর্বদাই জ্বলিতে চাই নবীর প্রেমের আগুনে। আমার ভাইরা, বাইজিদ আল্লাহর জবরদস্ত ওলি হয়ে গেলেন, দামি ওলি হয়ে গেলেন। আল্লাহ তার উপরে রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এই জন্য বলি যে আল্লাহ পাক এমন বড় বড় ওলি দুনিয়াতে পাঠাইছেন, তারা আল্লাহর মাহবুব যে হইছে এত সহজে না। এই জন্য আমি আপনাদেরকে ওলিদের জীবনে এই জন্য শোনাই, শুনে শুনে যেন আপনারা আল্লাহর প্রেমিক হতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বাইজিদ বুস্তামের জীবনের এই তার ওলি হওয়ার পাঠ আরো বাকি আছে, আমি অন্য দিন আপনাদেরকে শোনাইব। আল্লাহ পাক আমাদেরকে বাইজিদ বুস্তামের জীবনীগুলি শোনার, আমল করার তৌফিক দান করে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।